ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনি আমার মারলেন। অসভ্য ছোট লোক, তুই কাজ ফাঁকি দিয়ে এখানে নামাজ পড়তেছিস, নামাজের ওসিলা দিয়ে টাইম নষ্ট করতেছিস। তুই যতক্ষণ নামাজ পড়তেছিস ততক্ষণ যদি এই অফিসের ভিতরে কোনো চোর ডাকাত ঢুকে যদি কিছু নিয়ে যায় তখন তোর বাপ এসে হিসাব দিবে। ম্যাডাম আসর নামাজের আজান দিছে অনেকক্ষণ আগে, সময় যাইতেছিল গিয়া, রুমটা একটু ফাঁকা ছিল তো আমি নামাজটা পড়তে চাইছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এই অফিসে আমি 15 বছর ধরে চাকরি করি। আমারে আজ পর্যন্ত কেউ নামাজ পড়ার লেগে মারে নাই, আর আপনি আমারে নামাজ পড়ার লেগে মারলেন। এই শোন, এই অফিসে কে কি করতো কে কি করে তুই কি করতি সেটা আমার দেখার বিষয় না। আমি এখন এই অফিসে এসেছি, আমার দায়িত্বে এই অফিস চলবে, আমার কথা মতন এই অফিস চলবে। তোকে আমি বলেছি আজকের পর থেকে আমি যেন তোকে এখানে নামাজ পড়তে না দেখি, 1 সেকেন্ডের জন্য গেটের বাইরে তোকে আমি যেতে না দেখি। মনে থাকবে কথাটা? জি ম্যাডাম। এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবি, যা বের হ। ছোট লোক। কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন? স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আপনি ওনার সাথে এভাবে রাগারাগি করছেন কেন? কিসের ফাঁকি দিয়েছে? কে কাজে ফাঁকি দিয়েছে? স্যার চিৎকার করবো না কি করবো, দেখেন উনি নামাজের ওসিলা দিয়ে এখানে এসে নামাজ পড়ছে, আর সেই 10 মিনিটে যদি আমাদের অফিসে চুরি ডাকাতি হয়ে যায়, চোর ডাকাত ঢুকে যায়, তখন উনি কি করবে? তখন তো সব দোষ আমার উপরে এসে পড়বে। স্টপ। যা জানেন না তা বলবেন না। ও কখনো কাজে ফাঁকি দেয় না। আপনি এই কোম্পানিতে কত বছর ধরে জব করছেন? স্যার আমি তো খুব বেশি দিন না, 8-9 মাস হবে। আর উনি এই কোম্পানিতে 15 বছর ধরে জব করছেন। আমার বাবার আমল থেকে উনি এখানে জব করেন, আজ পর্যন্ত উনিই জব করে যাচ্ছেন। আর আপনি বললেন যে উনি কাজে ফাঁকি দিচ্ছে, নামাজ পড়ছে, তাই না? আর এই জন্য আপনি ওনার সাথে বকাবকি করবেন? স্যার শুধু চিৎকার চেঁচামেচি কেন, আমি ওকে মেরেছি, ও কেন এরকম করলো, আর যাতে দ্বিতীয়বার এরকম না করতে পারে। আমি আপনার এই কোম্পানির দায়িত্বে আছি স্যার, আপনি আমাকে একটা ভরসা করে তো এটার দায়িত্ব দিয়েছেন, সেটা যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণ তো আমাকেই বইতে হবে, তাই না? স্যার আমি তো আপনার এই অফিসের দায়িত্ব নিয়ে আছি, আর এই অফিসের দায়িত্ব নিয়ে আমি খুবই সিরিয়াস। গুড। আপনি ওনাকে চড় মেরেছেন, থাপ্পড় মেরেছেন, এটা আবার গল্প করে বলছেন? হ্যাঁ, তাছাড়া কি করবো স্যার বলেন? প্রথমত উনি আপনার বয়সে বড়, উনি যদি কোনো অপরাধ করেও থাকে আপনি প্রথমে তাকে বোঝাবেন। সেটাতে যদি সলিউশন না হয় আপনি এটা বোর্ডে কমপ্লেন করতে পারেন। আপনি একজন অফিসের স্টাফের গায়ে ভাবে হাত তুলতে পারেন না। আর তার চেয়ে বড় কথা, উনি তো কোনো অপরাধ করেননি, উনি নামাজ পড়েছেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, উনিও মুসলমান। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখে তো মনে হয় না। আর উনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা তো আমাদের জন্য ফরজ। মুসলমানের জন্য নামাজটা ফরজ। আর আপনি আসছেন নামাজ পড়ার কারণে এখানে চুরি হচ্ছে। আজ পর্যন্ত এই কোম্পানিতে এত বছরে কোনো চুরি হয়নি। আপনি তো সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি কাজ করে চলে যান। এই লোকটা দিনের পর দিন নাইট শিফট, ডে শিফট, 2 শিফটে জব করছে। 5 ওয়াক্ত নামাজ উনি এইখানে পড়ে। আমি বলি কি জানেন, আপনি নিজেও তো নামাজ পড়ছেন না, উনি পড়তে যাচ্ছেন, ওনাকে আপনি থাপ্পড় দিচ্ছেন, ওনাকে আপনি হ্যারাস করছেন। ছি 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 ছি, নিজেকে মুসলিম ভাবতে আপনার ঘেন্না হচ্ছে না? তার চেয়ে বড় কথা, আমার তো মনে হয় উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে বলেই আমার এই কোম্পানিটা বরকত আছে, এই কোম্পানিটা আরো ভালোভাবে উন্নতি হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি নিজে নামাজ পড়ছেন না, এটা আপনার পাপ হচ্ছে। অন্যদিকে এই লোকটা নামাজ পড়তে যাচ্ছে, আপনি তাকে বারণ করে আপনার আরো বেশি পাপ করছেন। সো আপনি যেহেতু ওনার সাথে বাজে বিহেভ করেছেন, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান, যান বেরিয়ে যান। স্যার স্যার এই কারণে ওনার চাকরিটা নট করে দিয়েন না স্যার। উনি চাকরি করে, ওনার উপর ওনার পরিবারটা নির্ভরশীল। আপনি যদি ওনার চাকরিটা নট করে দেন স্যার, উনি পরিবার নিয়ে অনেক কষ্ট থাকবে। স্যার আমি ওনার কথা কিছু মনে করিনি, আমি হারে মাফ করে দিচ্ছি। আপনি আর চাকরিটা নট করেন না স্যার। দেখলেন, আপনি এই লোকটাকে তাড়িয়ে দিচ্ছিলেন, আর এই লোকটাই এখন আপনার পরিবারের কথা, আপনার জবের কথা, আপনার ইনকামের কথা চিন্তা করে আপনার হয়ে সুপারিশ করছে। এটার কারণ কি জানেন? কারণ উনি আল্লাহ ভীরু মানুষ, উনি মানুষকে ভালোবাসে। যে স্বয়ং আল্লাহর ইবাদত করে, ঠিকঠাক মতো পালন করে, সে কখনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে আর কোনো দিন এরকম করব না। সরি, আমাকে মাফ করে দেন প্লিজ। আপনি স্যারকে বলেন, আপনি স্যারকে না বলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন। স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, আমি এখন কোথায় যাব বলেন? এই মুহূর্তে একটা চাকরি পাওয়া খুব টাফ। আমি আসলে ওইভাবে বিষয়টা ভাবিনি, আমি ভাবছি যে উনি হয়তো কাজের ফাঁকি দেওয়ার জন্য নামাজ পড়ছেন। স্যার আমরা গরিব মানুষ, আমরা কামে ফাঁকি দেওয়ার লেগে নামাজ পড়ি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহরে সন্তুষ্ট করার লেগে আমরা নামাজ পড়ি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান নিজের ডিউটিতে যান। শুধুমাত্র ওনার কারণে আজকে আপনাকে মাফ করা হলো। রুমে যান। সরি স্যার। আমি এক্সট্রিমলি সরি। মেয়েটার হয়ে আমি সরি বলছি। আসলে অল্প সময় এসছে তো বুঝতে পারিনি। আপনি আপনার ডিউটিতে যান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।